আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আজকের এই অজুতে 4 ফরজ এবং গোসলে 3 ফরজ এবং অন্যান্য আমল বিষয়ে যে কথাগুলো বলবো, সেই ক্লাসে যারা এখনও পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সহিত এখানে উপস্থিত করেছেন, এই জন্য আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা অনেকে নামাজ পড়ি, অজু করি, গোসল করি, কিন্তু আসলে এগুলোর মূলত কিছু কাজ রয়েছে, অর্থাৎ ফরজ কাজ রয়েছে, আমরা কিন্তু সেগুলো জানি না। তো আজকে যারা জানি না তাদের জন্যই আজকের এই ভিডিও, এবং অনেকে জানি কিন্তু মনে পড়ছে না এবং আমল করতে পারছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি আমরা এখনই শুরু করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটি শুরু করার আগে এখনই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে নামাজকে ফরজ করেছেন, তার আগে কিন্তু ঠিক এরকমভাবেই আমাদেরকে কিন্তু উজু করতে হবে। উজু ছাড়া কিন্তু নামাজ হবে না, ঠিক আছে? উজু ছাড়া নামাজ হবে না, এজন্য উজু করতে হবে। উজুতে 4টি ফরজ রয়েছে, আমরা সে বিষয়ে কথা বলবো এখন। উজুতে 4 ফরজ। 1 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোয়া। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর হচ্ছে 2 হাতের কনুই সহ ধোয়া। 2 হাতের কনুই সহ ধোয়া। 3 নম্বর হচ্ছে মাথা মাছেহ করা। মাথা মাছেহ করা। 4 নম্বর হচ্ছে 2 পায়ের টাকনু সহ ধোয়া। 2 পায়ের টাকনু সহ ধোয়া। বিশেষ দ্রষ্টব্য: 1 নম্বর, অর্থাৎ কপালের চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ কপালের এখানে যে চুল রয়েছে, চুলের নিচ থেকে শুরু করে নিয়ে থুতনি পর্যন্ত, এই দিকে কান বরাবর পর্যন্ত, এটাকে মুখমণ্ডল বলা হয়। এই মুখমণ্ডলটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে ধোয়া। এই উজুর হলো 4 ফরজ। এই উজুতে 4টি ফরজ। এগুলো ফরজের মধ্যে যদি একটি ফরজ আপনার বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার উজু হবে না। এজন্য উজু যখন করা হবে তখন কিন্তু খুবই সাবধানতার সহিত উজু করতে হবে, এবং সে সাথে পানি সঠিক জায়গা মতো পৌঁছতেছে কিনা এবং যাচ্ছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে। যদি কোনো অঙ্গ শুকনো থাকে তাহলে কিন্তু আপনার উজু হবে না। তারপরে গোসলের 3 ফরজ। গোসলের 3 ফরজ এখন আমরা শিখবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে যখন আপনি গোসল করতে যাবেন, তখন কিন্তু আপনাকে যখন গোসল করতে যাবেন তখন ঠিক সেই সময় কিন্তু আপনাকে গড়গড়া সহ কুলি করতে হবে। গড়গড়া সহ কুলি করতে হবে। যদি আপনি কুলি না করেন, আপনার মুখের ভিতরে যে পানি প্রবেশ না করে, তাহলে কিন্তু আপনার গোসল শুদ্ধ হবে না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া। নাকের যে নরম স্থান রয়েছে সেই স্থানে পানি দেওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর সুন্দরভাবে ধোয়া। সমস্ত শরীর ধোয়া। এই হলো গোসলের 3টি ফরজ। আর এই গোসলের 3টি ফরজে যদি কোনো ফরজ অমান্য হয়ে যায়, তাহলে কিন্তু তার গোসল ফরজ হবে, মানে সহি হবে না, শুদ্ধ হবে না। এই আরেকটি কথা হচ্ছে যে হাতের বা কানের যদি আংটি বা চুড়ি অলঙ্কার কোনো কিছু থেকে সেখানে লাড়া দিতে হবে, এবং সেখানে লাড়া দিয়ে সেখানে পানি পৌঁছানোর মতো ব্যবস্থা করে দিতে হবে। যদি কোনো ক্রমে যদি ওই আংটির জায়গাগুলো যদি শুকনো থাকে বা পশমের কোনো গোড়া যদি শুকনো থাকে, তাহলে কিন্তু তার গোসল সহি হবে না। প্রিয় ভাই বোনেরা, আশা করি উজু এবং গোসলের ফরজ যে রয়েছে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে থাকবে উজু ভঙ্গের কারণ এবং নামাজের যে ওয়াজিব বিষয়গুলো রয়েছে এবং নামাজের ভিতরে এবং বাইরে যে ফরজগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আগামী পর্ব পাওয়া পর্যন্ত সকলকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং অন্যের মাঝে ছড়িয়ে দিবেন দিন প্রচার এবং প্রসারের কাজে। যাই হোক, কথা না বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।